ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে জোর দিচ্ছেন। নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তিতে করিডোরের নিয়ন্ত্রণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ইসরায়েল কেন এই করিডোরের নিয়ন্ত্রণ চায়? ফিলাডেলফি করিডোর কি? গাজা উপত্যকা একটি সরু ও দীর্ঘ অঞ্চল। উত্তর ও পূর্বে ইসরায়েল, পশ্চিমে ভূমধ্যসাগর এবং দক্ষিণে মিশরের সঙ্গে সীমান্ত গড়ে উঠেছে। গাজার দৈর্ঘ্য 41 কিলোমিটার এবং প্রস্থ 6 থেকে 12 কিলোমিটার। দক্ষিণে গাজা ও মিশরের মধ্যে 12 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে ফিলাডেলফি করিডোর নামে পরিচিত একটি বাফার জোন রয়েছে। ফিলাডেলফি করিডোর 1982 সালে সৃষ্টি হয় ইসরায়েল ও মিশরের মধ্যে 1979 সালের শান্তি চুক্তির অংশ হিসেবে। চুক্তির শর্ত ছিল ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করবে এবং সুয়েজ খাল পুনরায় খুলবে। বিনিময়ে মিশরের গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোর সৃষ্টি করা হবে। এই করিডোরের মাধ্যমে গাজায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রবাহ রোধের লক্ষ্যে ইসরায়েল একটি নিরাপত্তা বলয় প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 1993 সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অসলো চুক্তির মাধ্যমে গাজার শাসন ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে চলে আসে। কিন্তু ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণে ইসরায়েলি সেনা তখনও অব্যাহত ছিল। 2005 সালে আরেকটি চুক্তির মাধ্যমে ইসরায়েল গাজা থেকে তার সেনা প্রত্যাহার করে এবং ফিলাডেলফি করিডোরের দায়িত্ব ফিলিস্তিন কর্তৃপক্ষ মিশরকে দেয়। এরপর হামাস গাজায় নির্বাচিত হয়ে শাসন শুরু করে, যা ইসরায়েলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েল মনে করে হামাস গাজার শাসনের অংশ হতে পারে না এবং এর পরিণাম হিসেবে নতুন বাফার জোন তৈরির পরিকল্পনা করছে। বর্তমানে ইসরায়েল ফিলাডেলফি করিডোর আবারও নিয়ন্ত্রণে নিতে চাইছে এবং উত্তরেও একটি নতুন বাফার জোন সৃষ্টি করার পরিকল্পনা করছে। এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধের পর গাজার শাসনভার কিভাবে বিন্যস্ত হবে? ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনা ও গাজার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কৌশলও কার্যকর হয়নি। এই অবস্থায় গাজার দক্ষিণে ফিলাডেলফি করিডোরের পুনর্দখল ইসরায়েলের নিরাপত্তা কৌশলের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। নেতানিয়াহু বিশেষভাবে চাপের মুখে পড়েছেন। 23 বছর বয়সী আমেরিকান ইসরায়েলি হার্শ গোল্ডবার্গ পোলিন সহ 6 বন্দীর লাশ উদ্ধার হওয়ার পর দেশব্যাপী বিক্ষোভ শুরু হয় এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকেও চাপ আসছে। বাইডেন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার জন্য পর্যাপ্ত কাজ করছেন কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন এবং নেতানিয়াহুর কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেন। নেতানিয়াহু ফিলাডেলফি করিডোর হামাসের অস্ত্র পাচারের গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচনা করেন এবং এই করিডোরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারকে গাজার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অপরিহার্য মনে করেন।